সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জাফরগঞ্জের যে সগুরা জায়গাটিতে। এখন আমরা কিছুক্ষণ পূর্বে একটি সংবাদ পেয়েছিলাম দেবিদ্বার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের পাশে যে সগুরা অংশে বন্যা গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় কবলিত হয়েছে বলে একটি কথা আমরা কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি। আমরা সরাসরি আপনাদেরকে ঘটনাস্থলে নিয়ে যাচ্ছি। আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখছি এখানে যে স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা তাদের বাড়িঘরের আসবাবপত্র এবং তাদের গবাদি পশু হাঁস মুরগি বিভিন্ন জায়গা এবং তাদের আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা এখন সগুরার দিকে রওনা দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাস্থলে উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মানুষের ভিড়। রাস্তার দুই পাশে অনেক মানুষ এখানে ভিড় জমিয়ে আছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের সগুরার যে অংশটি। আমরা আপনাদেরকে আজকে বিকালে এই জায়গাটিকে মাগরিবের পরে আমরা এই জায়গাটি আপনাদেরকে পরিদর্শন করে এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কাজ করে দেখিয়েছিলাম। এখন আমরা আপনাদেরকে সগুরা যে অংশটি ওই অংশে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এবং দেখাবো আসলে বর্তমান কি পরিস্থিতি। আমরা এখন বর্তমানে এখানে 18 জন স্বেচ্ছাসেবী নিয়ে এসেছি কাজ করার জন্য। যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই এখানে কাজ করব এবং সাহায্য সহযোগিতা করব মানুষের, এবং মানুষের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা সহজে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং আশেপাশে যারা স্বেচ্ছাসেবী আছেন অবশ্যই আমরা জানাবো, আপনারা এগিয়ে আসবেন। নদীর দুই পারের মানুষ, বর্তমানে নদীর দুই পারের মানুষ এখনো আতঙ্কে আছে। এই কারণে বন্যার পানি শুধু একদিক দিয়ে, বর্তমানে যেই পরিমাণে পানি আছে একদিক দিয়ে বন্যা শুধু কবলিত হবে বলে ধারণা করা হচ্ছে না, বন্যা বিভিন্ন দিক দিয়ে হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ হচ্ছে গোমতী নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে পের হয়ে যাচ্ছে, উপচে পড়ছে। আপনাদেরকে সরাসরি এখন আমরা যে জায়গাটি ওই জায়গাটিতে নিয়ে যাব। আমরা অনেকক্ষণ ধরে তো এই অবস্থান রয়েছি যে আমরা যে যাবার জন্য পাচ্ছি না। অনেকক্ষণ ধরে আমরা কুমিল্লা থেকে ঘুরে এখন চকুরা থেকে আসছি। চকুরা কি পরিস্থিতি আমরা দেখতেছি। আসলে বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে গোমতীর বাঁধ ভেঙে গেছে, এই কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই পাশের মানুষ বিভিন্ন দিক দিয়ে এলোমেলো হয়ে চলে যাচ্ছে। ভয়াবহ অবস্থা আছে। যে ভাই এনে কুমিল্লা আতঙ্কে ভয়ে আছে সবাই। আর যারা ইউটিউবার বাইরে আছেন সবাই তাদের পাশে দাঁড়ান, যারা ঘরদুয়ার ডুবে গেছে তাদের পাশে সবাই দাঁড়ান। এমন যে টিকটকার সেলিব্রিটি তাদের কাছে বলতেছি যে কুমিল্লার ভয়াবহ অবস্থা, অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবং যে চলচ্চিত্রে যে যেখানে কাজ করেন কুমিল্লা পাশে দাঁড়ান। হাজার হাজার মানুষ এখানে ভিড় জমিয়েছে গোমতীর বাঁধ দেখার জন্য। কোন দিক দিয়ে বাঁধ আপনি কি মাথা সমস্যা নেই বলুন? হ্যাঁ বর্তমান কি অবস্থা মামুন? বর্তমান কি অবস্থা? পুরো বন্যা এদিক দিয়ে মারার কোনো সিস্টেম এখানে যারা স্থানীয় বাসিন্দা ছিলেন তারা ইতিমধ্যে গোমতী নদীর আইলের উপরে আশ্রয়স্থল নেওয়ার জন্য এসেছেন এবং তাদের আসবাবপত্র তাদের সবকিছু নিয়ে এখানে নদীর আইলের উপরে এখন বর্তমানে অবস্থান করছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বর্তমানে অবস্থা খুব ভয়াবহ, এই কারণে তারা এখানে বর্তমানে অবস্থান করছেন। তাদের বাড়িঘর থেকে মালপত্র জিনিসপত্র সবগুলো এখানে এই যে গোমতী নদীর উপরে, এখন আমরা গোমতী নদীর পাড়ে আছি, জিনিসপত্র বিভিন্ন জিনিসপত্র
তারা গোমতী নদীর উপরে বর্তমানে অবস্থান করছেন এবং জিনিসপত্র রেখেছেন। আমরা এখন আছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সগুরা অংশে। এই যে মানুষের বিভিন্ন আসবাবপত্র সবকিছু নিয়ে এখন গুমতির উপরে তারা এখন এই জায়গায় অবস্থান করছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। একটু এদিকে দাঁড়ায় আমি একটু কথা বলবো। যে আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছি। আসলে এখানে পানির যে অবস্থা খুবই ভয়ানক অবস্থা। পানি ইতিমধ্যে বাঁধ প্রচুর ভেঙে গেছে, পানি ভেঙে বেরোচ্ছে। এই যে পানির শব্দ শোনা যাচ্ছে, প্রচুর পানি। আমরা এখন ঘটনাস্থলে আছি। যারা কাজ করবে তারা আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা অংশে। এই অংশে দিয়ে আসলে খুবই বিপজ্জনক একটা অবস্থা, কারণ হচ্ছে বাঁধ ভেঙে বর্তমানে পানি নদীর এই পাশে বর্তমানে অতিবাহিত হচ্ছে এবং এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য গোমতী নদীর আইলে এখন বর্তমানে অবস্থান করছেন। এখানে বাড়িঘরে যে আসবাবপত্র, গবাদি পশু সবগুলো নিয়ে এখন তারা অবস্থান করছেন এবং যারা এখানে স্বেচ্ছাসেবী আছে আমরা অনুরোধ করব দ্রুত আপনারা চলে আসুন। এবং এখানে যে বাঁধের অবস্থা সেটি মনে হয় এখন আসলে ধরে রাখা সম্ভব নয়। বর্তমানে যে পরিস্থিতি এখানে বাঁধের অংশ এখানে ধরে রাখা সম্ভব বলে মনে হচ্ছে। এখানে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে। আমরা আসলে যেই ঘটনাস্থল, এখানে প্রচুর মানুষ, আমরা ভিতরে যেতে পারছি না। আপনাদেরকে আসলে ঘটনাটি সরাসরি দেখাচ্ছি। যে জায়গায় দাঁড়িয়ে আছি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা অংশে। চৌগুড়া তিমারা এগুলা ভয়াবহ অবস্থা। চৌগুড়া তিমারা নদীর দুই পারের মানুষ আতঙ্কিত অবস্থা আছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে দুই থেকে তিন ঘন্টা পূর্বে নদীর পূর্ব পাশে যে বাঁধ ভেঙেছে, ইতিমধ্যে মিথিলাপুর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখন আমরা যে অংশে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা অংশে। পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা। এখানে প্রচুর মানুষের সমাগম। এই অত্র অঞ্চলের যারা মানুষ আছে সবাই এখন গোমতী নদীর উপরে অবস্থান করছেন। এখন যে দিক দিয়ে পানি প্রবেশ করছে এর কারণে কংসনগর, আবিদপুর, বারাল্লা, সিকোটিয়া, গোবিন্দপুর এই অঞ্চলগুলো সহ পানি প্রবেশ করবে। যদি এই পাশ দিয়ে পানি প্রবাহিত হয় তাহলে এই অঞ্চলগুলা ক্ষতিগ্রস্ত হবে। মালাপাড়া, চন্ডীপুর এগুলো
দিকে বাদন করা দৌড় করতেছে ভাই সবাই দৌড় করতেছে বুঝলি এদিক দৌড় করতেছে এটা বলে এবার চণ্ডীপুর ইয়া পাইছে আর মালাপাড়া আর বাদন পাড়া পানি হয়েছে বলে আপনি এটি বলেন না নদীতে এত পরিমাণে পানি বের হয়েছে, এত পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে, এই কারণে নদীর দুই পাশেই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। নদী প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে। গত 40 বছর এত পরিমাণ পানি কুমিল্লার গোমতী নদীর দুই পাশের মানুষ দেখেনি। কিন্তু গত 1998 সালের 6 জুন যখন বন্যা হয়েছিল, এর পরবর্তীতে প্রায় 25 থেকে 26 বছর এত পানি এই অঞ্চলের মানুষ দেখেনি। আর খুব ছোট ছোট বন্যা এরপরে হয়েছে 2004 সালে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, ভয়ানক অবস্থা, ভারতের বন্যার দলে এবং বাংলাদেশে 3 থেকে 4 দিনে অতি ভারী বর্ষণের ফলে আজকের এই পরিস্থিতি। এছাড়াও আমাদের যারা বিভিন্ন জায়গায় গোমতী নদীতে ডেজার দিয়ে মাটি কেটেছে, এই অবস্থার কারণে এটি একটি প্রবল দুর্ঘটনা ঘটতে পারে, এটাও আশঙ্কা করা হচ্ছে। এখন আমরা যে অংশে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা অংশে। বিপদ সীমার উপর দিয়ে পানি বের হচ্ছে, কারণ হচ্ছে গোমতী নদীর দুই পাশের মানুষ বর্তমানে আতঙ্কিত হয়ে আছেন। দুই পারেই বন্যার সৃষ্টি আশঙ্কা দেখা যাচ্ছে। ইতিমধ্যে বাঁধ সম্পূর্ণ এখনো ভেঙে নেই, তবে কিছু অংশ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, কিছু অংশ দিয়ে পানি ইতিমধ্যে বের হচ্ছে। বারলা, পশ্চিম সিং, কংসনগর, দেবিদ্বার আশেপাশে যে গ্রামগুলোতে স্বেচ্ছাসেবীরা আছেন, অবশ্যই আপনারা আসবেন এবং এখানে কাজে যোগদান করবেন। পানির তো অনেক আওয়াজ, নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে নিচ দিয়ে। বাঁধ আসলে ব্যাঙ্গে যাওয়ার মতো উপক্রম, কারণ হচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। এখানে প্রচুর পরিমাণে মানুষ হাঁটা চলাফেরা করছে, এই কারণে আরো বাঁধ আরো ধসে পড়তেছে এবং দুর্বল হয়ে যাচ্ছে। এখনো বাঁধ ভাঙ্গেনি, তবে নদীর নিচ দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। সুড়ঙ্গের মতো সৃষ্টি হয়েছে, যেটি ছোট সুড়ঙ্গ ছিল এটা আস্তে আস্তে বড় হয়েছে। এই বাঁধের নিচ দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে, পানির অনেক গর্জন দেখা যাচ্ছে।
कौन है कौन अरे भाई সামনে গেলে সমস্যা ভিডিও করে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা অংশে এখানে এখনো বাঁধ ভাঙে যায়নি, তবে নদীর নিচ দিয়ে গোমতী নদীর নিচ দিয়ে অনেক লিকেজ অনেক বড় আকার ধারণ করেছে এবং পানি প্রবাহিত হচ্ছে, পানির অনেক গর্জন শোনা যাচ্ছে। এই লিকেজটি আসলে বড় আকারে ধারণ করতে বলা যাচ্ছে। এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন তারা কাজ করতেছেন, কিন্তু লিকেজ বন্ধ করতে পারতেছেন না। কাজ করলে দাও ये देहन तनी इतना गुरु एडी विच काम ना करले मजा पावे आए ना लगे তুই কাজ করবি মানুষের দোয়া একটা মানে নদীর মধ্যে স্পিড বোট ঘুরতেছে, এই জন্য স্থানীয় যারা জনতা আছে তারা স্পিড বোটকে ধরে নিয়ে দিচ্ছেন যাতে স্পিড বোটের মাধ্যমে নদীর কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। স্পিড বোটের মাধ্যমে যাতে নদীর কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে এই জন্য যারা স্থানীয় জনতা আছেন তারা স্পিড বোটকে এখন ডাক দিচ্ছেন। পানি আসলে এখানে যে বাঁধটি আছে বাঁধটি এখনো ভাঙে নাই, তবে এখানে যে লিকেজটি দেখেছে এখানে বড় ধরনের লিকেজ হচ্ছে। বড় ধরনের লিকেজের কারণে পানি প্রচুর পরিমাণে বের হয়ে যাচ্ছে, একদিক থেকে অন্যদিকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে। कितना जावानो ए मिया कितना जावानो हां
আসলে এখানে নদীর নিচ দিয়ে যেই দিক দিয়ে লিকেজ হচ্ছে আসলে এই লিকেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণে পানিটা বন্ধ করা যাচ্ছে না। এখানে অনেক বস্তা দিয়ে মাটি দিয়ে এখানে বন্ধ করার চেষ্টা করতেছেন, কিন্তু এখানে যেটি ছোট ছিদ্র ছিল এই ছিদ্রটি এখন বড় আকার ধারণ করেছে, এই কারণে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। এখানে যারা স্বেচ্ছাসেবী আছে স্থানীয়রা তারা কাজ করতেছেন, কিন্তু আসলে তারা এই লিকেজগুলো বন্ধ করতে পারতেছেন না, এই কারণে খুব আতঙ্কিত হয়ে আছেন। এই জায়গাটি হচ্ছে সরাসরি যারা সহজে চিনতে পারবেন সগুরার আশু ফকিরের বাড়ির কাছে এই জায়গাটি। এখন মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। আসলে এখানে স্টিমার দিয়ে এখানে যারা স্থানীয় প্রশাসন আছেন, প্রশাসনের লোকজন এখানে দেখার জন্য আসছেন যে বর্তমানে এখানে এই অংশে কি পরিস্থিতি। আমি চন্ডু করতে আইছি এখন যারা স্থানীয় আছেন তারা বস্তা দিয়ে জায়গাটি লিকেজটি বন্ধ করার জন্য চেষ্টা করছেন। কমাইলেন মানুষ কমাইলেন ভাই মানুষ কমাইলেন। আসলে এখানে প্রচুর মানুষের কারণে কাজ করতে যারা স্বেচ্ছাসেবী আছে তাদের কাজ করতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা যা বুঝতে পারতেছি। আমরা অবশ্যই তাদেরকে বলবো এখানে যারা প্রচুর মানুষ আছে এখানে সরে যাওয়ার জন্য, যারা স্বেচ্ছাসেবী আছে তারা যেখানে কাজ করে শুধু স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করবে, আর যারা আলাদা যারা ভিড় জমাচ্ছেন তারা দ্রুত এখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। বারবার অনুরোধ করা হচ্ছে যারা শুধু স্বেচ্ছাসেবী আছেন তারাই কাজ করবেন। এখানে যারা যারা স্বেচ্ছাসেবী আছে শুধু তাদেরকে থাকার জন্য বলা হচ্ছে বারবার, কিন্তু এখানে উৎসুক জনতার ভিড়ের কারণে যারা স্বেচ্ছাসেবী আছে তারা কাজ করতে পারতেছেন না। আর এখানে যারা স্থায়ী যারা স্বেচ্ছাসেবী আছে তারা অনেক পরিশ্রম করতেছেন, তারা বস্তা দিয়ে লিকেজ বন্ধ করার চেষ্টা করছেন। আসলে এখানে যে বাঁধ ভেঙে যাওয়ার যে ঘটনাটি এসে আসলে আর বর্তমানে আসলে যে পরিমাণে যে অবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি, এটি আসলে খুবই খারাপ একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি।
আপনাদেরকে আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা খুব কষ্ট করে সকাল থেকে এখানে কাজ করতেছেন যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয়। যারা বস্তা করবেন তারা এদিকে আমাদেরকে বিবেক নাই, বিবেক নাই আপনাদের। তারা যারা অঙ্কিত আছে লোক দরকার। লোক